এটা শুধু এই ক্ষেত্রে নয়, বহু ভাষাতে, আরবি ভাষাতে, যেন ওয়ালেদাইন, প্যারেন্টস, পিতা মাতাকে আরবিতে কি বলা হয়? ওয়ালেদাইন। ওয়ালেদাইন ওয়াহেদ না তাসনিয়া না জামা? তাসনিয়া মানে দ্বিবচন। আরবিতে কিন্তু দ্বিবচন আছে, এক বচন, দুই বচন আর বহু বচন। বাংলাতে শুধু দুটো, এক বচন আর বহু বচন। ইংরেজিতে এক বচন আর বহু বচন, দুটোই আছে শুধু, ব্যাস। কিন্তু আরবিতে তিনটি বচন রয়েছে। তো ওয়ালেদাইন মানে দুই জন্মদাতা। ওয়ালাদা ইয়ালে তো মানে ওয়ালাদ, আপনাকে ওয়ালাদ, এখান থেকে মিলাদ বা মৌলুদ, তারিখুল মিলাদ, জন্ম তারিখ বলা হচ্ছে, ডেট অফ বার্থ কি বলা হচ্ছে? তারিখুল মিলাদ। দেখেন আপনাদের একামতে লেখা তারিখুল মিলাদ। জি হ্যাঁ। তো ওয়ালাদ মানে হচ্ছে যে জন্ম নিয়েছে, আর ওয়ালেদ মানে জন্মদাতা। তো জন্মদাতা ওয়ালেদ মোজাক্কার না মুয়ান্নাস? মোজাক্কার, পুরুষলিঙ্গ। তা পুরুষলিঙ্গ তো বাপ। জন্মদাতা পুরুষলিঙ্গ কে? বাপ। আর মা হচ্ছে ওয়ালেদাতুন, ওয়ালেদা, গোলতা যেটা থামবেন তখন ওয়ালেদা। এখানে কিন্তু আমরা কি বলি আরবিতে? ওয়ালেদাইন, অবিল ওয়ালেদাইন এহসানা। এ বলা হয়নি অবিল ওয়ালেদাতাইনে। মাকে কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হয়নি। কাকে প্রাধান্য দেওয়া হয়েছে ভাষাগত দিক থেকে? বাপকে, জন্মদাতা বাপকে, পুরুষ লিঙ্গকে। বোঝা গেছে? কারণ পুরুষ নারীর তুলনায় শক্তিশালী, সে ভরণ পোষণের দায়িত্ব নেই, সে সমস্ত সংসারের ঝুঁকি, টেনশন, বাড়ি ঘর ইত্যাদি, ছেলে মেয়েদের খরচ খরচা, চিকিৎসা পরিচর্যা, সব দায়িত্ব তার। শুধু ঘরোয়া কাজটা স্ত্রীকে দেওয়া হয়েছে। তো ছেলে মেয়েদের কাছে মায়ের অন্য দিক থেকে মর্যাদা বেশি, কিন্তু শ্রেষ্ঠত্বের দিক থেকে, নেতৃত্বের দিক থেকে, অর্ডার পালনের দিক থেকে বাপের মর্যাদা বেশি। বাপ যদি বলে যে না আমি মাদ্রাসায় পড়াবো, আলেম করব, মা বলছে, অনেক পরিবারে কিন্তু এরকম দ্বন্দ্ব তৈরি হচ্ছে। কিন্তু মা, এমনকি মাদানি পরিবারে এরকম দ্বন্দ্ব আছে। কয়েকটা মাদানি ভাইকে চিনি যাদের এই পারিবারিক সমস্যাতে মেলা সমস্যা হয়েছে। স্ত্রী মডার্ন ঘরে বিয়ে করে নিয়েছে, আর ভুল করেছে, দিনদারি কম, বলছেন না আমি ইংলিশ মিডিয়াম পড়াবো, আমি ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো। পারলো না শেষখানে। এখন ছেলের ধরেন একটু হুঁশ জ্ঞান হয়েছে, 15 বছর বয়স, কার কথা শুনবে? ভাইয়ের কথা, বাবার কথা শুনবে। বাবা ভরণ পোষণের দায়িত্ব, এইখানে মায়ের হক বেশি, 3 বার করে বলেছে ওই হাদিস এখানে ফিট করা যাবে না। কথা বোঝা গেছে না? ওইটা হচ্ছে অন্য ক্ষেত্রে। জি, কিন্তু হুকুম পালনের ক্ষেত্রে যে যার নুন খাচ্ছেন তার গুণ গাইতে হবে, হুকুম পালন করতে হবে। বাপ যেটা বলছে সেটাই শুনতে হবে, যদি দুটোই জায়েজ কাজ হয়। আর একটা যদি হারাম হয় তখন আলাদা কথা। ধরেন বাপ হারাম কথা বলছে, কারো কথা শোনা যাবে না তখন। না সরকারের কথা শোনা যাবে হারাম কথা, না বাপের কথা, না মায়ের কথা, না কারোর কথা শোনা যাবে না, ওস্তাদের কথা, কারো কথা শোনা যাবে না।